হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো কালকে হচ্ছে রথ, আর রথের দিন আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয়। তো এখন কিন্তু প্রায় রাত 12টা বাজে। এখন আমরা ঠাকুর যেখানে বসানো হবে সেই জায়গাটা সাজাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পুচকুকে দেখো, এখনও কিন্তু ঘুমায়নি, জেগে আছে। ওর ঠাম্মা ওকে ধরে রাখবে, আমি আর বাবা মিলে সাজাবো। তো চলো তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, এখানে কিন্তু অলরেডি সাজানো শুরু হয়ে গেছে। প্রথমে এদিকটা সাজিয়ে তারপর তুলছি। এদিকে আমার পুচকুকে দেখো, এত রাত তাও কিন্তু জেগে আছে। তো প্রথমে তো এন্ট্রোটা ওকে নিয়েই দিলাম। তো এখন হাই তুলছে, মনে হয় একটু পরে ঘুমিয়ে যেতে পারে। তো ও ঠাম্মির কোলে বসে রয়েছে, আর এদিকে বাবা গুছাচ্ছে, আমিও গুছাচ্ছিলাম। আবার আমি একটু ভিডিও তুলে নিলাম। আর এদিকে সব বাজার টাজার রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে। আর এখানটায় দেখো ফুল টুল দিয়ে কিন্তু আমরা সাজাবো। তো সাজাতে সাজাতে আবার এদিকে পুচকুকে নিয়ে একটু খেলা শুরু করেছি আমরা। ওকে চেয়ারে বসে দোলনা দিচ্ছিলাম। তো অনেক হাসছিল দেখে আমাদেরও ভালো লাগছিল। তো এরপরে আমরা আবার সবাই যে যার কাজে চলে গেলাম ফুলের মালাগুলো টানাতে। এইগুলো প্রায় কমপ্লিট করতে কিন্তু অনেক টাইম লেগেছিল আমাদের। প্রায় রাত 1টা বেজে গেছিলো কমপ্লিট করতে। আমার পুচকু কিন্তু এখনও ঘুমায়নি, দেখতে পাচ্ছ ওর ঠাম্মির কোলে বসে আছে। তো এদিকে কিন্তু সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাবা লোকনাথকেও বসিয়ে দেওয়া হলো তার আসনে। এরপর মালা টালা পরিয়ে দেওয়া হবে এক এক করে। তো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের সাজানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পুরোটা, তো দেখে নাও। জয় বাবা লোকনাথ জয়, বলো জয় বাবা লোকনাথ জয়। ভক্তি নামে সুধা রসে মন থাকে সদা বসে, চরণ কমল সেবা। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হাই গাইস, তো তোমরা দেখতেই পেলে যে আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো 1টার মধ্যে সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। এখন বাজে রাত 2টো। পুচকু যেহেতু এতক্ষণ জেগেছিল, আগে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। তারপর আর কি আমি বলতে আসলাম যে আমাদের সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখে নাও। আর তোমাদেরকে তো আমি ভালোভাবে আগে দেখিয়ে দিয়েছি। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আবার সকাল সকাল উঠতে হবে। কালকে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটি কিন্তু দেখতে থাকো। হাই গাইস, তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি 6টার সময়। উঠে সব কাজটা ছেড়ে স্নান করে নিয়েছি। এবার পুজোর কাজ শুরু করব। তো কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো কিছু রেডি ফেডি করতে হবে, সেগুলো করে তারপর কিন্তু পরে রেডি হব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এখন তো স্নান হয়ে গেছে তোমরা দেখলে। তারপরে বসে পড়েছি সবজি টবজি সব কাটতে, যেহেতু ভোগ রান্না হবে। 5 রকমের ভাজা তরকারি খিচুড়ি সব রান্না হবে। তো রান্নাবান্না মাই করবে, আর আমি এদিকে সব গোছগাছ করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এদিকে ব্লগগুলো কিন্তু সব আমার মা তুলছে। তো দেখো, দেখতে দেখতে কিন্তু ভাজাভুজি সব হয়েই গেছে। এখনও সবজি টবজি সব হবে। আর এদিকে মা কিন্তু সকালের ভোগটা রান্না করছে। আমাদের সকালে বাল্যভোগ দিতে হয় বাবা লোকনাথকে। তো এই যে কাঁচা কলা, আলু, কাঁচা লঙ্কা দিয়ে গোবিন্দভোগ চাল সিদ্ধ বসিয়ে করতে হয়। তো সেটা রান্না হয়ে গেছে, সেটা 12টার মধ্যে ঠাকুরকে আগে দিয়ে দিতে হয়, তারপরে বাকি ভোগ। আর এই ভোগটার মধ্যে একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে হয়, এটাই হচ্ছে মেন ভোগ। তো এদিকে দেখো, মা কিন্তু ব্লগ তুলছিল। আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম, মাই এদিক ওদিক সব ভিডিওগুলো তুলেছে, আর কিছু কিছু আমি তুলেছি। আর আমার পুচকুকে দেখো, ওকে কিন্তু এখনও রেডি করিনি। ও চুপচাপ খেলা করছিল দিদার সাথে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। মা সকাল সকালই চলে এসেছিলো পুচকুকে রাখতে হবে দেখে, না হলে আমরা কি করে কাজ করব, সেজন্য মা আগেই চলে এসেছিলো। তো এদিকে মা আবার ভিডিও করছে পুচকুকে নিয়ে। ফোন দেখলে ও চুপচাপ থাকে। আর চলো এদিকে আর একবার দেখে নাও আমাদের ঠাকুরটাকে, এই যে কেমন সাজানো হয়েছে। তোমরা তো আগে দেখেছোই, তাও একবার দেখে নাও ভালোভাবে কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা। এই যে এখন কিন্তু ভোগটা নিচে দেওয়া হয়ে গেছে, সব কিছু আমরা এখন গুছিয়ে নিচ্ছি। মা এদিকে লেবু আর ঘিটা দিয়ে দিচ্ছে, যেটা মেন, এটা দিতে হয় ঠাকুরকে। তো ঘি আর লেবুটা দিয়ে দিচ্ছে, এরপরে পুজোয় বসবে বাবা। আর এদিকে দেখো, আমি ওই দিক দিয়ে আসছিলাম, সব ভোগ টোগ নিয়ে সব গুছাচ্ছিলাম। তো দেখছি মা ভিডিও করছে, আমি জানতামও না, তো দেখলাম ভিডিও করছে।
তো এদিকে এখনও অনেক কাজ টাজ বাকি রয়েছে, সেগুলি সব কমপ্লিট করে নেব, তারপর পুজোতে বসবে। তো প্রথমেই দেখো এখানে প্রদীপ ধূপকাঠি এগুলো কিন্তু সব ধরিয়ে টরিয়ে দিচ্ছিলাম, তারপরে ঘর টাকতে হবে, সব কিছু রেডি করে তারপরে পুজোতে বসবে। তো চলো আর বক বক করবো না, তোমরা পুরো ভিডিওটা এখন এনজয় করতে থাকো। তো আমাদের জোগাড় টোগাড় সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু পুচকু বাবার কোলে একটু খেলা করছিল, মানে ওর দাদুর কোলে আছে এখন। এরপরেই পুজো শুরু হয়ে যাবে, তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এইটুকুই। পরের পার্টে তোমরা আরও অনেক কিছু এবং দুপুরের পুজোটা দেখতে পাবে। একসাথে এত কিছু দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে সকালের পুজোটা পর্যন্ত আমি ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।